পাওয়া যায়। বসেন, আমার এই দাদা ভাই কান্দের ভূত দাঙ্গা মাইয়া যাব না। উনি আবার প্রশ্ন করেছে, তোমার কাছে জানতে চাই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি? লীলামৃতের ভিতরে লিখেছে সনাতন ধর্মের পরে আবার সূক্ষ্ম কোনটুকু তুমি লীলামৃতে লিখলে। এবার প্রশ্ন, হ্যাঁ তোমরা একটু সামনের দিকে আসো, ফাঁকা ফাঁকা কেন বসো? ভগবানকে পাওয়া ডাকলেই তাকে পাওয়া যায়, মানে আমার হরিকে পেতে হলে প্রেম ভক্তি বিল্ল দলে না ডাকলে তাকে পাওয়া যায় না। ছেলের হাতের মোয়া নাতে চাইলে আমার পাইকা ও তবে মিলত হরি ঘাটে মুখে, হরি ঘাটে মিলত হরি ঘাটে মুখে সকলে স্থানে থাকে যদি হরি যায় পাওয়া যায়, পাওয়া যায়। পার্বণ বেদাসারে দেখো কত ভাবে ডাকছে তারে, দেখা দিল কয়েকজন আগে একনাকে দুনিয়া। এইভাবে পূজা পাঠ করবে দাসারে, আমরা কত ভাবে ডাকছি তারে, দেখা দিল কয়েকজন আগে একনাকে দুনিয়া। এই মানুষের মধ্যে মানুষ আছে, এবার সন্ধান করে নাও যে খুঁজে, না গেলে সেই প্রেম সমাজে খুঁজে পাওয়া সম্মান। মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্যে দুই একজন মানুষ যদি না থাকে সে জায়গা তো বেঁচে থাকা যায় না। প্রত্যেক জায়গায় এমন একজন ভক্ত রয়েছে যার কারণে হাজার হাজার মানুষ তার ছোঁয়ায় বেঁচে থাকে। মানুষ যদি না থাকতো তাহলে মানুষ বেঁচে থাকতো। দাদা ভাই, হাজার হাজার জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব, যার মান আর হুঁশ থাকে মানুষ বলে থাকে। এই জগতের পরে এইভাবে মানুষের মধ্যে মানুষ আছে, সন্ধান করে লও খুঁজে, না গেলে সেই প্রেম সমাজে খুঁজে পাওয়ার সম্মান।
রামকৃষ্ণ যারা ছিল, নারায়ণ শ্রীমান মহাপ্রভু কলির যুগের প্রথম অবতার, আমরা তো তাদের দেখি নাই। এই যুগে আমাদের মতো এই যে মানুষের মধ্যে যারা এসে লীলা করে যায়, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে দেখার মতো অনেক লোক বেঁচে আছে যারা দেখেছে তাকে। গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে যারা এখনো জগতে বেঁচে আছে, কেননা আমাদের এই কলুষিত জাতির জন্য, আমাদের এই নিষ্কাশিত কলুষিত নির্যাতিত জাতির জন্য, আমাদের জাতির জনক, জাতির পিতা বাবা গুরুচাঁদ যদি না আসতো, আজকে আমাদের লেখাপড়া করার কায়দা ছিল না। আজকে ব্যারিস্টারি পাশ করেছে, বাতুকবাড়ি করে ঘুরে বেড়ায়, কার দয়ায়? বাবা গুরুচাঁদের দয়া। নমসূত্রের ভিতর থেকে খুলে বলি সবার পাকে, কোর্ট কাছারিতে গেলে পরে চাকরি করেন একজন নমসূত্রের সন্তান। আর এমন একটা সময় ছিল এই নমসূত্র স্কুলে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, তোরা লেখাপড়া করে করবি, তোরা জমি জমা চাষ করবি, উচ্চ শ্রেণীর মানুষ যারা এদের চরম সেবা করবি। এই যে অবহেলিত করে রেখেছিল মুক্তি বাড়ি দিই বাবা গুরুচাঁদ। আমি বলি এই ভক্তের সাক্ষাৎ, এজন্য আমাদের গায়ের চামড়া দিয়ে যদি বাবা গুরুচাঁদের জন্য জুতা তৈরি করে দিলেও কিঞ্চিত কমা, তার যে দামের দয়া তার পূরণ হয় না। এই মানুষ এসে তারা লীলা করে দেবে। আজকে বিদেশি সাহেব তারা এসেও ধরা পড়ে গেল। তাই তো সাধক গাইল এখানে, সেই মানুষের মধ্যে মানুষ আছে, তোমরা সন্ধান করে লওকে খুঁজে না গেলে সেইটের সম্মান নেই, খুঁজে পাওয়া কি সব নাই। অমন ছেড়ে দিয়ে সেই অনুমান সাধন করো এই বর্তমান, ছেড়ে দিয়ে সেই ব্যবধান সাধন করো এই বর্তমান। এবার ছেড়ে দিয়ে সেই অনুমান, এবার সাধন করো এই বর্তমান। বড় গুরুকে গোবিন্দ জ্ঞান, বড় গুরুকে গোবিন্দ জ্ঞান, ভক্তির হবে গুরু। আগে যদি একজন মতুয়া ভক্তের লেখা এই গান, মিলন গোসাই আমাদের, তা উনি দেখলো দিলের নবীও একটা কথা বলেছিল, সারা জাহানের নবী ছিলেন মোহাম্মদ, দুনিয়ায় যিনি মোহাম্মদ আহাদে আহম্মদ, একমাত্র শেষ নবী যাকে বলি মোহাম্মদের নবী, সমস্ত জীবের জন্য তার ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সকল আত্মরে, নিজের জন্য নিজে কিছু রাখেনি। যদি কেউ নবীজিকে একটা আঘাত করত, তিনি গিয়ে তার হাত ধরে ধরে বলতো, ভাইকে তুমি দেখা পেয়েছো নাকি? কত বড় মোহব্বত, কত ভালোবাসা। তদ্রূপ আমাদের এই যে বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ কি দেওয়ার জন্য কি নিয়ে এলো, মহাপ্রভুর যে কাজগুলি বাকি ছিল, অসম্পূর্ণ কাজের ভার হরিচাঁদ শেষ জগতে, সেই জায়গায় বসে তিনি কাজগুলিকে ধরে ধরে পূর্ণ করতেছেন। এরপর হরিচাঁদ ঠাকুর লীলা সাঙ্গ করবার আগে ভক্তের পুরো ভাগে আমা বলে গেল যে আমি চলে যাচ্ছি না, যদি আমি না থাকি তোদের কাছে বলে রাখি, আমি আমার গুরুচাঁদের মধ্যে আমার সমস্ত শক্তি নিয়ে বিরাজিত থাকবো। শোনো শোনো ওরে আমার প্রিয় ভক্তগণ, নিশ্চয় জানিও মোর নাহি কোমরণ, কায়া ছেড়ে এদের আমি
বাহির হব গুরু সাদমকে গিয়া আপনি মিশিব আমাদের গুরু চাঁদে ভক্তি করিবে গুরু চাঁদের মধ্যে তবে আমার দেখা পাবে কবিগুরু অভিন্ন আত্মা এক আত্মা কেননা ওই গুরু চাঁদের মধ্যে হরিচাঁদের সমস্ত শক্তি লীন আর হরিচাঁদ যে মারা গেছে তার যে দেহের সমাধি হয়েছে